আচ্ছা শোনেন, তাহলে আপনি 3 বেলা করে না পাকাবেন, ঠিক আছে? কিন্তু স্যার, তো আমি কইলাম না না পাকালে সব ছেড়ে যাবে নি। আপনি কে? স্যার বন্ধু আমি। না পাকাইলে সত্যি কাজ হবে? ভাই কাজ নইলে আমারে বললেন, ব্যবহার একটা কবিরাজকে চিনি। ভাই সেই কবিরাজের ঘাড়ে কয়টা জিন? আমি যারা চিনি ওর ঘাড়ে 3টা জিন। আরে আপনারা কারা? স্যার পেশেন্ট। কবিরাজকে বিশ্বাস করলে আমার কাছে আসছেন কেন? স্যার কবিরাজই বলছে আপনার কাছে আসতে, আপনার নাকি ব্যবসা হচ্ছে না। ব্যবসা মানে? স্যার লাভের উদ্দেশ্যে পূর্ণ বা সেবা আরে বিনিময়। ভাই আপনি থামেন তো, আপনার সংজ্ঞা কে চাইছে? স্যার সংজ্ঞা লিখলে আমার স্যার আবার ফুল মার্কস দিত। সেম হিয়ার ব্রো। আরে ভাই আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? স্যার জিন। আরে না, না পা। আরে না ভাই, কবিরাজ। প্লিজ থামেন, প্লিজ থামেন, মাপ চাই। স্যার এভাবে মাপ চাইতে হয়? এই মোল্লা ভাই। হ্যাঁ স্যার। এই এখানে পেশেন্ট বাদে সবাইকে নিয়ে ওয়েটিং রুম বসান তো। কবিরাজ তো তাহলে দেখতেছি ঠিকই বলছিল। কি বলছিল? এই যে মাথা খারাপ হয়ে আপনার ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে। আচ্ছা ভাই একটা কথা, সব সময় লাল বাতি জ্বলে, নীল বাতি কেন জ্বলে না? বাই দ্য ওয়ে, নীল ফিল্ম লাগলে আমার টেলিগ্রামে নক দেন। আপনি কে? স্যার নীল ফিল্ম বিক্রেতা। লাগবে নাকি? আরে ভাই আপনি এখানে কি করতেছেন? স্যার চোখে সমস্যা হয়েছে স্যার। চোখ, কান, নাক, গলা, অ্যালার্জি রোগ, বাত, জ্বর সব কিছুর জন্য আছে জামবাগ মলম। তো আরে ভাই থামেন, আপনার মলম বিক্রি করতে গেছে কেনা? স্যার ওনার নাকি চোখের সমস্যা, তাই একটু প্রচার করে দিলাম স্যার। স্যার আপনার লাগবে স্যার 5 টাকা। ভাই আমরা একটু চুপ থাকি কাইন্ডলি। আপনি এবার বলেন কি, কিন্তু কি স্যার, মানে কি বলতে চাচ্ছিলেন তখন? এই আপনি না একটু কথা বলতেছিলেন, বোবা হয়ে গেলেন কখন? না স্যার, আপনি না বললেন চুপ করে থাকতে। সমস্যা নাই ভাই, আপনি বলেন। কি জানি কইতেছিলাম। ওয়েট, কি জানি কইতেছিলাম ভাই? আমার তো মাথা ঠিক থাকে না। এই মোল্লা সব বন্ধ করো, পেশেন্ট দেখবো না। এই জন্যই স্যার কবিরাজকে বিশ্বাস করে। আপনার যে মাথা খারাপ হয়ে ব্যবসা লাল বাতি চলে গেছে তা বোঝাই যাচ্ছে। তবে রে